শিব এক সময় ধ্যান করছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কার ধ্যান করছেন? তখন শিবজি নিজেই বলছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পর। অনেক প্রকার আরাধনা আছে, সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণুর আরাধনা, আমি তার আরাধনা করছি। শাস্ত্রে বর্ণনা আছে, নারদ মুনি ভগবানের প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করলেন। শিবজি এই প্রসাদ নারদ মুনির কাছ থেকে পেয়ে সেও নৃত্য করছেন। পার্বতী দেখে বলছে, আমার জন্য প্রসাদ রাখনি? বলছে, আরে অল্প ছিল তো, আমি তো পেয়ে নিয়েছি। তখন পার্বতী এই প্রসাদ পাওয়ার, কার প্রসাদ পাওয়ার জন্য? বিষ্ণুর প্রসাদ। কতকাল তপস্যা করেছে, এটুকু মিথ্যা কথা? পার্বতী তপস্যা করেছেন, বিষ্ণু দর্শন দিলেন, আর দর্শন দিলে বললে, কি চাও? না প্রভু, আমি আপনার প্রসাদ চাই, আর আমি চাই আপনার প্রসাদ জগতে সবাই পাক। আমার যে প্রসাদ পাওয়ার জন্য যা কষ্ট হলো, প্রসাদ না পেয়ে জগতের লোক যেন এই কষ্ট না পায়। আমি তো মা, সবার ভালো চাই, সবাই যেন এই প্রসাদ পায়। ভগবান বিষ্ণু বলেন, আমি জগন্নাথ রূপে আসব, এসে আমার প্রসাদ তুমি প্রথমে পাবে, তারপরে সবাই পাবে। পার্বতী দেবী ওখানে বিমলা দেবী রূপে বসে আছে, কি জন্য? প্রসাদ খাওয়ার জন্য, তাই কি না? ভগবান বিষ্ণুর প্রসাদ খাওয়ার জন্য এখনো পুরী ধামে বসে আছে বিমলা দেবী রূপে। ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় যখন পূর্ণ জ্ঞান পেলেন, ব্রহ্ম সংহিতায় সব জায়গায় কি বললেন? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আদি পুরুষ আমি গোবিন্দের ভজনা করি। বড় বড় দেবতা দেবীরা তারা গোবিন্দের ভজনা করছে। আর কৃষ্ণ লীলায় তো দেখা গেছে, ব্রহ্মার একবার মাথা খারাপ হলো, আর ভগবানকে বুঝতে না পেরে তার গোবৎস রাখাল বালক চুরি করে নিল, আর পরিণাম স্বরূপ কত অসুবিধায় পড়তে হলো। এসে চারটে মাথা নিয়ে এসে বারবার কৃষ্ণকে প্রণাম করছেন। কত স্তব স্তুতি ভাগবতে আছে। আর কৃষ্ণ ছোট্ট বালক রূপে একটা ডাল ধরে দাঁড়িয়ে নেকা বকা ছেলের মতন দাঁড়িয়ে আছে। অত বড় একটা মহান ব্যক্তি বারবার ঠুস ঠুস প্রণাম করছে, ডোন্ট কেয়ার। ব্রহ্মা বুঝতে বলেন, এত বড় অপরাধ হয়েছে, আমার কি করি? তো ভগবান তো পুরো প্রসন্ন হলো না, এত স্তব স্তুতি করলাম। তারপরে ব্রহ্মা ভাবলেন, আরে এই ভগবান তো আবার আসবেন গৌরাঙ্গ রূপে, আবার যাতে অপরাধ না আসে হয়, আগে আগে বাবা যাই। নবদ্বীপে হেসে গৌরাঙ্গ 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 বলে তপস্যা করতে লাগলেন। মহাপ্রভু তখন আবির্ভূত হয়নি। ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু দর্শন দিলেন। মহাপ্রভু দর্শন দিয়ে বললেন, হে ব্রহ্মা, আমি এই রূপে কলিতে আমি আসব, আর আমি অকাতরে সবাইকে কৃষ্ণ প্রেম দেব। কোনো বাদ বিচার, যোগ্যতা অযোগ্যতা বিচার না করে সবাইকে কৃষ্ণ প্রেম দেব।